নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন আমরা বাঙালিরা খুবই খাদ্যরসিক। আমরা বাড়িতে বসে বিভিন্ন রকমের আইটেম প্রিপেয়ার করার জন্য সবসময় চিন্তা ভাবনা করি, কীভাবে রেস্টুরেন্টের মতো খাবার আমরা বাড়িতে বানাতে পারি সেই নিয়ে আমাদের চিন্তাভাবনা থেকেই যায়। তা আজকে আমরা যে আইটেমটা দেখাবো আপনাদের সামনে সেটা হচ্ছে দই কাতলা। কিভাবে বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো স্টাইলে দই কাতলা তৈরি করা যায় খুব সহজে অনায়াসে, সেটা আমরা আজকে দেখাতে চলেছি। দই কাতলা তৈরি করতে গেলে বাড়িতে কি কি উপকরণ লাগে সেটা একবার দেখে নেওয়া যাক। খুব সহজে অনায়াসে সেটা আমরা আজকে দেখাতে চলেছি। দই কাতলা তৈরি করতে গেলে বাড়িতে কি কি উপকরণ লাগে সেটা একবার দেখে নেওয়া যাক কি কি উপকরণ আমাদের লাগছে। আমরা প্রথমে এখানে রেখেছি ধনেপাতা, তারপরে এই থালাটার মধ্যে আমাদের রাখা হয়েছে পেঁয়াজ কুচি, টমেটোকে কাটা হয়েছে, টমেটো কুচি, তারপর এখানে আছে আমাদের লঙ্কা, তারপরে আছে আদা এবং তারপরে আছে কাগজি। এই আইটেমগুলো আমরা নিয়েছি একটা থালার মধ্যে। তারপর একটা ছোট্ট ট্রের মধ্যে আমরা যেগুলো রেখেছি সেগুলো হলো জিরা গুঁড়ো, 2-3 চামচের মতো জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু সামান্য পরিমাণ মতো পোস্ত, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চারমগজ আর কিশমিশ। এই আইটেমগুলো এই ছোট্ট ট্রেটার মধ্যে রাখা হয়েছে। এরপরে দই কাতলা করতে গেলে যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে দই ছাড়া দই কাতলা হতে পারে না। এখানে 250 গ্রামের মতো দই একটা পাত্রে এখানে রাখা হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে দই কাতলা করতে গেলে কিভাবে কোন পদ্ধতিতে আমরা এগোবো। এরপর কড়াইয়ে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে এবং সর্ষের তেলে এরপরে আমরা মাছের পিসগুলো একটি একটি করে ছাড়বো এবং সেগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো সর্ষের তেলের মধ্যে কড়াইয়ে আমরা দিয়েছি, সেগুলো যাতে ভাজা হয়। চার পিস নিলাম কড়াই, একটু সময় লাগবে, মাছ ভাজাতে একটু সময় লাগে। কড়াই মাছ ভাজা চলছে, এই সময়ের মধ্যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নিই। আমরা এই যে বাটাবাটির যে প্রক্রিয়া আছে মিক্সার গ্রাইন্ডারে, সেই মিক্সার গ্রাইন্ডারে আমরা কি কি বাটবো, কিভাবে বাটবো সেটা একটু কিনে নিচ্ছি। আদা দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, আদা পোস্ত দেওয়া হলো বাটিতে, কিশমিশগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলো একটু দেওয়া হচ্ছে, চারমগজটা দেওয়া হচ্ছে বাটিতে, এতে আমরা জল ঢেলে নিচ্ছি একটু পরিমাণ। এরপরে মিক্সড গ্রাইন্ডারে সেটা যাতে পেস্ট হয়, খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, মাছগুলো বেশি ভাজা চলবে না, মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, সেগুলো হালকার উপরে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট করে, 3 থেকে 4 মিনিট সময় লাগছে মাছগুলো ভাজার জন্য। খুব কড়া করে ভাজা একবারেই চলবে না। এবার আমরা কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলটার সাথে আরও কিছুটা তেল, আরও 3 থেকে 4 চামচ
সর্ষের তেল আমরা অ্যাড করলাম। টেবিল স্পুন, কিন্তু এখানে চামচ বলতে টেবিল স্পুন, টিস্পুন কিন্তু নয়। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এরপর আমরা ওই তেলটার মধ্যে তেজপাতা ছাড়বো। দুটি তেজপাতা কড়াই দেওয়া হলো। এরপর আমরা পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ঢালবো। না, তার আগে একটু গোটা গরম মশলাগুলো দিতে হবে, এলাচ, লং আর দারচিনি। ও, তার আগে মানে পেঁয়াজগুলো ছাড়ার আগে আমরা ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এলাচ, লং, দারুচিনি এগুলো দিলাম। একটু গরম হয়ে যাবে, সেটা গরম হতে একটু সময় লাগবে। সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। এরপরে আমরা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে, নাহলে তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজ কুচিগুলো একটু একটু করে দেওয়া হচ্ছে কড়াই। যতক্ষণ না পর্যন্ত সেগুলো একটু লালচে লালচে হয়, সেগুলোকে আমরা ভাজবো। পেঁয়াজগুলো যখন ভাজা চলছে, এই সময়ের মধ্যে আমরা টমেটোগুলোকে দুভাগে ভাগ করে নেব। কিছুটা পরিমাণ টমেটো আমরা পেস্ট করে নেব মিক্সচার গ্রাইন্ডারে, আর বাকি পরিমাণ টমেটোটা আমরা কড়াইয়ে ওই পেঁয়াজ যেরকম ভাজা হচ্ছে তার সাথে আমরা মিক্সিং করে নেব। টমেটো পেস্ট আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা দেখে নেবো পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটা কতটুকু ভাজা হয়েছে সেটা একবার দেখে নিই। পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে, কিন্তু এখনো ঠিকমতো লালচে আমি দেখতে পাচ্ছি না, লালচে এখনো হয়নি সেইভাবে। চিনি দেবো, একটু চিনি অ্যাড করা হচ্ছে। চিনি অ্যাড করলে কালারটা খুব ভালোভাবে ফুটে ওঠে। পেঁয়াজটা ভাজা চলছে। প্রায় 7 থেকে 8 মিনিট ভাজার পর পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে হয়ে এসছে, খুব সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা যে পেস্টটা আমাদের আগে করা হয়েছিল, পোস্ত ছিল, চারমগজ ছিল, আদা ছিল, সেই পেস্টটা আমরা আবার ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর এরপর কুচি টমেটোগুলো দেওয়া হচ্ছে। এরপরে সেটা আস্তে আস্তে নাড়তে হবে কিছুক্ষণ। এরপর যেগুলো আবার আমাদের দেওয়া হচ্ছে কড়াইয়ে, জিরে গুঁড়ো দেওয়া হলো, হলুদ দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আর এটা বোধহয় গরম মশলা গুঁড়ো, না? গরম মশলাটা সবার শেষে দেবো। আচ্ছা, গরম মশলাটা এখন দিচ্ছি না, সবার শেষে দেওয়া হবে। এরপরে কিছুক্ষণ নাড়তে হবে কড়াই। এর সঙ্গে ওই টমেটো পেস্টটা দিয়ে দেবো। যে টমেটো পেস্টটা মিক্সচার গ্রাইন্ডারে করা হয়েছিল, সেই টমেটো পেস্টটা এরপরে কড়াই ঢালা হলো। একটু জল দেবো।
সামান্য পরিমাণ জল দেওয়া হচ্ছে কড়াইয়ে। এরপরে সেটা খুব যত্ন সহকারে নাড়তে হবে। মিডিয়াম আছে। মিডিয়াম আঁচে ওটা নেড়ে দিতে হবে কিছুক্ষণ। এরপর আমরা কড়াইটা ঢাকা দিলাম। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা একটা কাজ করেছি। এই যে গ্রেভিটা তৈরি করার কালীন আমরা যে দইটা ছিল আমাদের 250 গ্রামের মতো, সেই দইটা আমরা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে তেলটা ছাড়তে শুরু করেছে, দইটা আমি এরপর অ্যাড করব। দইটা এরপর অ্যাড করা হবে। কড়াইয়ের মধ্যে দইটা আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো। হ্যাঁ, এবার দইটা দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। এর একটুখানি তেলটা ছাড়ার অপেক্ষা করতে হবে। এরপরে কড়াইয়ের লিডটাকে সরিয়ে দেখা হচ্ছে কোন পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে। কড়াইয়ে তেল কিন্তু ছাড়ছে, দেখা যাচ্ছে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমরা আরও দুটো উপকরণ আমরা নিয়েছি। এগুলো আপনারা ইচ্ছে করলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আমরা এগুলো অ্যাড করছি। গোলাপ জল এবং কেওড়া জল হাফ চামচ করে আমরা অ্যাড করছি। এটা নির্ভর করছে আপনি সেগুলো অ্যাড করবেন কি করবেন না, এটা আপনার নিজস্ব ব্যাপার। অ্যাড নাও করতে পারেন, অ্যাড করলে ভালো হয়। হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সেটা নাড়া হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল এসছে। এরপরে আমরা মাছগুলো কড়াইয়ের মধ্যে ছাড়বো। আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে মাছ আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছের যতগুলো পিস ছিল সবগুলোই আমরা কড়াই নিলাম। একটু জল ঢেলে দেবো। এক বাটির মতো জল ঢালবো। এক বাটির মতো জল ঢালা হচ্ছে কড়াইয়ে। আচ্ছা পৃথা, এরপরে কি করবে? এটা কি এরকম ফুটতে থাকবে কিছুক্ষণ হ্যাঁ, নাকি? এটা কিছুক্ষণ ফুটবে। আচ্ছা, কড়াইয়ের লিডটা আমরা আবার দিয়ে দিচ্ছি। কড়াইটা ঢাকা দিলাম। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে মাছগুলো ছাড়ার পর। এরপর আমরা দেখে নিই সেটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট এসছে। মাছগুলো আমরা কড়াই দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করলাম সেটা বয়েলড হওয়ার জন্য। এখন একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আমরা পাচ্ছি। এবারে এতে কাঁচা লঙ্কা, এরপরে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হচ্ছে কড়াইয়ে। 7 থেকে 8 পিস কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনাদের নিজস্ব, কে কি ঝাল খায়, কতটা খায় তার উপরে নির্ভর করবে। না, আমাদের 7 থেকে 8 পিস নয়, আর একটু বেশি হয়ে গেল। প্রায় 10-11 পিসের মতো কাঁচা লঙ্কা দেওয়া হবে। এবারে এটা গরম মশলা অ্যাড করব। এরপর গরম মশলা দেওয়া হচ্ছে কড়াইয়ে। যতটা গরম মশলা আমাদের রাখা ছিল ট্রেতে
ওই ছোট্ট ডিশটার মধ্যে সেটা পুরোটাই আমরা দিয়ে দিলাম। এবারে কাগজি, এরপরে কাগজি লেবু আমরা অ্যাড করছি। কাগজি লেবুটাকে খুব ভালো করে কচলিয়ে আমরা দিচ্ছি, লেবুর রসটা যাতে করে ওই ঝোলের মধ্যে আসে, গ্রেভির মধ্যে এসে পৌঁছায়। একটা বড় কাগজিকে 3 ফাল্লা করে কাটা হয়েছিল, পুরো কাগজিটাই আমরা দিয়ে দিলাম। এরপরে বোধহয় কিছুক্ষণ নাড়তে হবে নাকি? না নাড়তে হবে, একটু ফুটবে। আর নাড়ার কোনো দরকার নেই, এটা একটু ফুটবে, কিছুক্ষণ আমরা অপেক্ষা করছি যাতে করে এটা ফোটে। রান্না কমপ্লিট। এরপরে গ্যাসটা অফ করলাম। রান্না কমপ্লিট হয়েছে, আমরা গ্যাসটা অফ করলাম। এবারে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট রাখলে ভালো হয়। অর্থাৎ গ্যাসটা অফ করার পরে আমরা কড়াইটা ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট এইভাবেই সেটা থাকবে। আমাদের দই কাতলা রান্না সমাপ্ত হয়েছে। আমরা এখন একটা ছোট্ট বাটির মধ্যে 3 পিস কাতলা মাছ তুলে এনে আপনাদের দেখাচ্ছি কেমন রান্নাটা হয়েছে। কালারটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কালার হয়েছে, টেস্টটাও খুব সুন্দর হবে। এরপর এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমাদের দই কাতলা রান্না প্রায় সমাপ্ত। এরপরে আমরা কি করেছি, আমরা একটা বাটির মধ্যে 3-4 পিস আমরা কাতলা মাছ তুলে এনেছি এবং কিছুটা গ্রেভি তুলে এনেছি আপনাদের দেখানোর জন্য যে প্রিপারেশনটা কেমন হলো, রান্নাবান্না কেমন হলো। আমাদের এই রান্নাবান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দেবেন। আপনাদের ভালো লাগায় আমাদের পাথেয়, আপনারা যত আমাদেরকে উৎসাহিত করবেন আমরা ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের ফুড আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আপনাদের সামনে অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।